জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাম তিনি এই দুনিয়াতে সৃষ্টি হয়েছেন, এই দুনিয়াতে আগমন করেছেন। এই দিনটির নাম ছিল জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। এই জুমার দিন এই দুনিয়াতে বিখ্যাত, এই জুমার দিন এই দুনিয়াতে ফজিলত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় ফজিলতপূর্ণ অর্থবহ দিন হলো জুমার দিন। আর অর্থবহ হওয়ার কারণে পিছনে কারণ রয়েছে, যেটি হলো হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম এই জুমার দিনে সৃষ্টি হয়েছেন, দুনিয়াতে আগমন করেছেন। আমরা মুসলমান, আমাদের অবশ্যই জানা থাকা দরকার হযরত আদম আলাইহিস সালামের জীবন সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে অবশ্যই আমাদের জানা দরকার। হযরত আদম আলাইহিস সালাম একটি ছোট্ট একটা ভুল করেছিলেন, যেই ভুলের কারণে হযরত আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছেন। বলেন সুবহানাল্লাহ। 300 বছর কেঁদেছেন সামান্য একটা ভুলের কারণে। অথচ আমাদের জীবনে কত কত বড় বড় ভুল রয়েছে, আমরা আদৌ মোটেই আমরা চিন্তা করি না। আমাদের জীবনেতে কত বড় ভুল হয়েছে, কত বড় গুনাহ রয়েছে। সেই গুনার জন্য আমরা কয়টা দিন কেঁদেছি, কয়টা রাত আমরা তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ক্রন্দন করেছি, একটু ভেবে চিন্তা করে দেখুন। এই জুমার দিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। এই জুমার দিনই হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়ার স্বামী স্ত্রীর মধ্যে দুইজনের মধ্যে মোলাকাত হয়েছিল। যেই দিনটি, সেই দিনটির নাম হলো জুমার দিন। হযরত আদম আলাইহিস সালাম তার রূহ কবজ হয়েছিল এই জুমার দিন, এই শুক্রবার দিন। এক শুক্রবার দিনটি অত্যন্ত ফজিলতপূর্ণ হওয়ার কারণ এবং অত্যন্ত অর্থবহ হওয়ার কারণ, এর পিছনে আরো অনেক ঘটনা রয়েছে, অঘটনময় ঘটনা রয়েছে। এক জুমা থেকে আর এক জুমার মধ্যে আমরা যারা আল্লাহ তাআলার দ্বারা বান্দা রয়েছে, আমরা যে সমস্ত অপকর্ম করি, যে সমস্ত গুনাহ করে থাকি, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক জুমা থেকে আর এক জুমার মধ্যে যত প্রকার গুনাহ হয়ে থাকে মহান রব্বুল আলামিন এই জুমার দিনই সেই গুনাহ খাতা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। এই জুমার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুমার দিন হলো দোয়া কবুলের দিন। বিশেষ করে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত মহান রব্বুল আলামিনের দরবারে কেউ কিছু যদি কোনো প্রার্থনা করে, মহান রব্বুল আলামিন তাকে কখনোই ফেরত দেন না। কেউ যদি দোয়া করে আসর থেকে মাগরিব এই সময়ের মাঝখানের সময়টায়, আসর থেকে মাগরিব এই সময়টার মাঝখানে তারা যদি কোনো দোয়া করে, আল্লাহর দরবারে কেউ যদি প্রার্থনা করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দোয়া কখনোই মহান রব্বুল আলামিন ফেরত দেয় না। এই জুমার দিন, শুক্রবার দিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত সংঘটিত হবে, যখন প্রলয় সংঘটিত হবে, সেই দিনটার নাম হলো জুমার দিন।